হইল মহিলাদের জন্য ফরজ, পর্দা যেরকম ফরজ, নামাজের ভিতরে সতর হইল ফরজ। মাথা থেকে নিয়ে পা তালি পর্যন্ত প্রত্যেকটা মহিলার জন্য নামাজের ভিতরে পুরা শরীরকে ঢেকে রাখা এটা হইল ফরজ। এই জন্য মহিলার প্রত্যেকটা অঙ্গ হইল এক একটা সতর। আপনি যদি চুলগুলা খেয়াল করেন, অনেকে নামাজ পড়ে চুল খোলা থাকে, চুল সবগুলা দেখা যাইতে হবে এরকম নয়। এই কথাটা অনেক মহিলাদেরই হয় না, যে একটা চুলে যদি তার বাইরে থাকে, ঘোমটার বাইরে একটা চুলের 4 ভাগের 1 ভাগ যদি দেখা যায়, অন্যজনে দেখতে হবে এরকম নয়। আপনি 3 বার সুবহানাল্লাহ 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 পরিমাণ যদি আপনার একটা চুলেরও যদি 4 ভাগের 1 ভাগ খোলা থাকে, এই 3 তাসবিহ পরিমাণ, তাইলে আপনার সতর ঢাকা হয় নাই। আর সতর ঢাকা না হইলে আপনার নামাজ হয় নাই। অত মাথা আপনি ভালো করিয়া চুলগুলোকে বেনি বাইন্দা নিছেন বা খোপা বাইন্দা নিছেন, একটা চুলও আপনার বাইরে নাই, তখন আপনার পুরো মাথাটা একটা অঙ্গ। এই মাথার 4 ভাগের 1 ভাগ যদি আপনার ঘোমটা থেকে সইরা যায়, এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। এমনি হাতের দেখা যায় অনেক সময় সেজদা যাইলে হাত দেখা যায়, আপনার হাতের কোণু থেকে গিরা পর্যন্ত এটা একটা অঙ্গ। এই অঙ্গের যদি আপনার 4 ভাগের 1 ভাগ খোলা থাকে, যদি এই 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিমাণ যদি খোলা থাকে, তাহলে আপনার নামাজ শেষ, সতর খুলিয়া গেছে, নামাজের ফরজ শেষ হয়ে গেছে। এমনি ভাবে অনেকে আছে দেখা যায় হাঁটুর ভিতরে পায়ের গিরার থেকে উপরে শাড়ি পরে বা এরা পায়জামা পরে, যদি হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত এটা একটা অঙ্গ, এই অঙ্গের যদি 4 ভাগের 1 ভাগ 3 বার সুবহানাল্লাহ পড়া যায় পরিমাণে খোলা থাকে, তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য সতর গুলার প্রতি আমরা বেশি খেয়াল করি। আমরা মনে করি আরো পুরুষে দেখলে না গুনাহ হবে, আরো পুরুষে নামাজে দেখলে না আমার নামাজ ভাঙ্গা যাইবে। না, নামাজের ভিতরে অন্য পুরুষ দেখা সত্য নয়। আপনার সতর যদি প্রত্যেকটা অঙ্গের ভিতরে 4 ভাগের 1 ভাগ যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে আপনার নামাজ শেষ হয়ে গেছে, আবার আপনি নতুন করে নামাজ পড়তে হবে। এই জন্য শরীর পাক করতে হবে, কাপড় পাক করতে হবে, নামাজের জায়গা পাক করতে হবে। এখন নামাজের জায়গা তো ঘর অনেক সময় পাকেই থাকে, আমরা মাটিতে নামাজ পড়ি না, মশলা বিছিয়ে পড়ি। তা আমাদের মশলাটা পবিত্র হইতে হইব। একটু খেয়াল করেন মশলা পরিষ্কার কিভাবে করবেন। যেগুলা যদি কাপড়ের হইয়া থাকে, এটাকে ধুইয়া যদি চিপা যায়, তাইলে এটা ভালোভাবে নাফাককে দূর করিয়া 3 বার চিপ দিয়া বিসমিল্লাহ কইয়া ধুইয়া নিলে পাক হইয়া যায়। কিন্তু যাদের নামাজের মশলা আছে, এগুলা তো ধোয়া যায় না। এগুলার ভিতরে ছোট বাচ্চায় পেশাব করিয়া দিছে বা পায়খানা করিয়া দিছে বা মোরগে পায়খানা করিয়া দিছে। এখন এটা আপনি কিভাবে পরিষ্কার করবেন, এটাকে কিভাবে পবিত্র করবেন? এটার মাসালা হইলো, যদি নাপাকটা দেখা যায় পায়খানা হয়, এটারে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপরে নিয়া পুকুরে নেয়া এটারে ভালোভাবে ধুইবেন। ধোয়ার পরে বিসমিল্লাহ দিয়ে চুপ দিয়া গাছের সাথে লটকাইয়া রাখবেন। লটকানোর পরে অনেকক্ষণ পর যখন দেখবেন এই মশলার আপনি পানি পড়া টেফানো বন্ধ হয়ে গেছে, আবার নিয়া বিসমিল্লাহ বলিয়া আপনি আবার পুকুরে চুপ দিতে হবে। চুপ দিয়ে আবার আপনি লটকে রাখবেন। লটকে রাখার পরে অনেকক্ষণ পরে যখন দেখবেন পানির ফোঁটা আর পড়ে না, আবার যে বিসমিল্লাহ বলিয়া পানির ভিতরে চুপ দিয়া আবার লটকে রাখবেন। এইভাবে 3 বার করে রাখলে এরপরে যাইয়া আপনার এই নামাজের মুসল্লা পাক হবে। নাইলে আপনি এমনি 3 বার করে চুপ দিয়া লই আইলেন, লটকে রাখলেন, এই মশলা পাক হয় নাই। এই লুসকাকে আগে যেইভাবে বলছি 3 বার লটকে রাখতে হবে। যদি পানির ফোঁটা বন্ধ হয়ে যায়, তারপরে যে এটাকে আপনি লটকে রাখলে শুকাইলে এটা পাক হয়ে যাইব। এই জন্য শরীর পাক, কাপড় পাক হইতে হবে, নামাজের জায়গাটাও পাক হইতে হবে। এরপর হইল সতর ঢাকা, কেবলামুখী সতর ঢাকা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। সতরের কথা বলা হইল।